হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে। আর সেই ভাষণের মধ্যে উনি কি বলবেন, আর আমরা সেই ভাষণের মাধ্যমে তার মুখ থেকে কি শুনতে চাই, সেটা নিয়ে একটি খোলা চিঠির আয়োজন করা হয়েছে। সেই খোলা চিঠির বিষয়বস্তু নিয়েই বিস্তারিত আলোচনা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বর্তমান জাতীয় সংকট ও জাতির প্রত্যাশা, একটি খোলা চিঠি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি। বর্তমান সময়ে বাংলাদেশ একটি গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। একটি নিরপেক্ষ, অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশা যেমন দিন দিন তীব্র হচ্ছে, তেমনি কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে প্রতিনিয়ত প্রতিহত করছে। বর্তমানে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে বহু নাগরিক এবং গণমাধ্যমে যে গুরুতর অভিযোগগুলো বারবার উচ্চারিত হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। অর্থনৈতিক চাঁদাবাজি ও অবৈধ অর্থ আহরণ। প্রতিদিন খেয়াঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মার্কেট, বাণিজ্যিক কেন্দ্রসহ সর্বত্র এই দলটির সংশ্লিষ্ট চক্রের দ্বারা হাজার কোটি টাকার চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। এই অর্থনৈতিক জুলুম সাধারণ জনগণের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। প্রশাসন ও বিচার বিভাগের রাজনৈতিক নিয়ন্ত্রণ তারা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই দলটি বিভিন্ন সময়ে তাদের ক্ষমতার সময়ে প্রশাসনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ চালিয়ে এসেছে। একটি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামোর বদলে দলীয় আনুগত্যকে ভিত্তি করে পদায়ন ও সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল বিগত দিনে তাদের ক্ষমতার সময়ে। আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের অনুগতদের দিয়ে পূর্ণ করে এই দলটি অতীতে রাষ্ট্রীয় বা রাষ্ট্রের যন্ত্রকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। এই ধরনের কর্মকাণ্ড আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার। নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার খাটিয়ে এই দলটি অতীতেও ভোট অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগের মতো। তাদের বিরুদ্ধে এ ব্যাপারে ব্যাপক অভিযোগ রয়েছে। সুষ্ঠু নির্বাচন কমিশন ছাড়া গণতন্ত্র কল্পনাও করা যায় না বলে ধারণা করছে দেশের সাধারণ জনগণ। বিচার বিভাগের নিরাপত্তা ভেঙে ফেলা হচ্ছে। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার সংস্কৃতি এই দলটির আমলেও প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের আমলেও। এতে ন্যায় বিচারের চরম অবমূল্যায়ন হয়েছে এবং সাধারণ মানুষ বিচার পাওয়ার আশা হারিয়ে ফেলেছে। দিন দিন বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনীহা চলে আসছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় দখলদারিত্ব। রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক ইউনিয়ন, পরিবহন সংস্থা সবখানে একচেটিয়া দলীয় নিয়ন্ত্রণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে এই দলটির বিরুদ্ধে। এর ফলে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং জনসেবার মান ভয়াবহভাবে নেমে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, এদের দখলমুক্ত না করে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যে দলটি সব কিছু দখল করে রাখছে? একটি রাজনৈতিক দল যদি রাষ্ট্রের সর্বস্তরে এভাবে জেঁকে বসে, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পর্যন্ত, তবে দেশের মানুষ কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে? কিভাবে তারা বিশ্বাস করবে যে তাদের ভোট গণনা হবে, নির্বাচন হবে জনগণের ইচ্ছার প্রতিফলন? এই ইচ্ছার প্রতিফলন কিভাবে ঘটবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। আগামীতে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের আহ্বান। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আপনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত নোবেল বিজয়ী, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একজন প্রবক্তা। আপনি জাতির উদ্দেশ্যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে যাচ্ছেন। এ সময়ে আমরা আশা করছি আপনি দেশবাসীর এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবেন। বাংলাদেশে বর্তমানে এই দলটির মতো একটি দলে যদি রাষ্ট্রীয় ক্ষমতা পুনরায় ফিরে আসে, যারা অতীতে গণতন্ত্রকে পেছনে ঠেলে দমন,
পীড়ন ও লুটপাটের রাজনীতি করেছে, তবে সেই দলের নিয়ন্ত্রণে কি আদৌ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব? আমরা আপনার কাছে আশা করি আপনার বক্তব্যে আমরা চাই আপনি শুধু রোডম্যাপ নয়, বরং সেই রোডম্যাপের পূর্ব শর্ত হিসেবেও রাষ্ট্রকে চাঁদাবাজি, দলীয় দখলদারিত্ব এবং প্রশাসনিক ও বিচারিক ব্যবহার থেকে মুক্ত করার একটি স্পষ্ট ও কার্যকর রূপরেখা উপস্থাপন করুন। দেশ আজ সত্যিকারের গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আপনার কণ্ঠে জাতি সেই সত্য ও সাহসী উচ্চারণ প্রত্যাশা করছে। দেশবাসীর পক্ষ থেকে এটি একটি উদ্বিগ্ন আবেদন। আশা করি আপনি দেশবাসীর এই আবেদন সাদরে গ্রহণ করবেন, দেশবাসীর জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।